ডিলেড বার্থ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একটু নিয়ম পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ আপনারা যদি ডিলেড বার্থ রেজিস্ট্রেশন বা ডিলেড বার্থ সার্টিফিকেট জন্য অ্যাপ্লাই করতে যান জন্ম মৃত্যুর তথ্য পোর্টাল থেকে, সেক্ষেত্রে আপনাদের একটা দেখুন নিচে দেখতে পাচ্ছেন আপনারা স্যাংশন নাম্বার পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন অফ বার্থ, অর্থাৎ এই অপশনটা নতুন সংযুক্ত করা হয়েছে। এই অপশনটা আগে ছিল না। এখানে আপনাদের যে ডিলে বার্থ পারমিশনের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের স্যাংশন নাম্বারটা আপনাদের এখন থেকে প্রয়োজন হবে। অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় আপনাদেরকে স্যাংশন নাম্বারটা এখানে লিখতে হবে। তো এই স্যাংশন নাম্বার আপনারা কোথায় পাবেন বা ডিলে বার্থ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আরও কি কি পরিবর্তন করা হয়েছে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো যারা এখনো জন্ম সার্টিফিকেট বানাননি তাদের ক্ষেত্রে ডিলে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য আপনারা এখন অনলাইনে ডিলে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করে নিতে পারবেন এবং ডিলে বার্থ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিছুটা নিয়মের পরিবর্তন করা হয়েছে। আজকে নতুন নিয়মে কিভাবে আপনারা ডিলে বার্থ রেজিস্ট্রেশন করবেন তারই বিস্তারিত দেখাবো। সেজন্য সর্বপ্রথম আপনাদেরকে জন্ম মৃত্যুর তথ্য যে পোর্টাল, অফিসিয়ালি পোর্টাল, সেই পোর্টাল ওপেন করতে হবে। এই পোর্টালের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ওপেন করে নিতে পারবেন। এখান থেকে দেখুন সিটিজেন সার্ভিসে যাবেন। সিটিজেন সার্ভিসে যাওয়ার পর বার্থ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রচুর অপশান এসে যাবে। এখান থেকে আপনারা ডিলে বার্থ রেজিস্ট্রেশন যে অপশানটা এখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পর দেখুন আপনার কাছে একটা ইন্টার মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি মোবাইল নাম্বারটা লিখবেন। লিখার পর গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনি যে মোবাইল নাম্বারটা এখানে দিচ্ছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা এখানে ইন্টার ওটিপির জায়গায় লিখবেন। লিখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরই দেখুন আপনাদের এখানে ডিলে বার্থ রেজিস্ট্রেশনের যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই ফর্মটা এখান থেকে আপনাদের ওপেন হয়ে যাবে। প্রথমে দেখুন আছে রিপোর্টিং ডেট, এখানে যে ডেটে আপনি আবেদন করবেন সেই ডেটটা এখানে শো করবে, মোবাইল নাম্বারটা শো করে যাচ্ছে। এরপর এখানে দেখুন আপনাদের যে যার জন্ম সার্টিফিকেট ডিলে রেজিস্ট্রেশন করাবেন তার তথ্য এখানে আপলোড করতে হবে। প্রথমে এখানে ডেট অফ বার্থ, এখান থেকে আপনি জন্ম তারিখটা সিলেক্ট করবেন। এখানে ক্লিক করে ক্যালেন্ডার ওপেন হবে। এরপর জন্ম তারিখ সিলেক্ট করবেন। এরপর এখান থেকে মেল ফিমেল যে লিঙ্গ সেই লিঙ্গটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ফার্স্ট নেম দিবেন, মিডিল নেম থাকলে দিবেন। এরপর এখানে লাস্ট নেমটা দিয়ে দিবেন। লাস্ট নেম দিয়ে দেওয়ার পর এখানে মাল্টিপল প্রেগনেন্সি, অর্থাৎ এখান থেকে সিলেক্ট করবেন সিঙ্গেল না মাল্টিপল প্রেগনেন্সি, সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন এখানে প্লেস অফ বার্থ, অর্থাৎ জন্মের ঠিকানাটা এখানে দিয়ে দিতে হবে আপনাদেরকে। এখান থেকে আপনারা জন্মের ঠিকানাটা ফিল আপ করে নেবেন। এখান থেকে প্লেস অফ বার্থের সিলেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করলে হসপিটাল, হোম এবং আদার্স আসবে। যদি হসপিটালে হয়ে থাকে হসপিটাল সিলেক্ট করবেন, বাড়িতে হয়ে থাকলে হোম সিলেক্ট করবেন বা আদার্স অপশন আছে আদার্সটা সিলেক্ট করে নিতে পারেন। এরপরে স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক, পঞ্চায়েত, গ্রামের নাম এবং পিনকোড নাম্বার, এইভাবে আপনারা প্লেস অফ বার্থ তথা জন্মের ঠিকানাটা ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর নিচের দিকে দেখুন আছে পিতার তথ্য, এখানে পিতার ডিটেলসটা দিবেন। পিতার নাম, মোবাইল নাম্বার, টাইপ অফ আইডি প্রুফের জায়গায় একটা আইডি প্রুফ দিবেন। দেওয়ার পর এখানে আইডি প্রুফ নাম্বারটা দিবেন, দিয়ে সেই আইডি প্রুফটা এখানে আপলোড করবেন। যদি আধার কার্ড দেন আধার কার্ড নাম্বার দিয়ে আপলোড করবেন। যদি পিতার আধার কার্ড বা ভোটার কার্ড কিছু আইডি প্রুফ না থেকে থাকে তাহলে এখান থেকে নট অ্যাভেলেবেল আইডেন্টিটি সার্টিফাইড রেজিস্টার বা সাব রেজিস্টার এই অপশনটায় ক্লিক করবেন। এখান থেকে আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে একটা লিখিয়ে নেবেন যে আপনাদের পিতা বা মাতা যদি কারোর ডকুমেন্টস না থেকে থাকে সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত একটা সার্টিফিকেট দেবে, সেটা এখান থেকে আপলোড করে দেবেন। সেম একইভাবে মাতার তথ্যটাও একইভাবে আপলোড করবেন। নিচের দিকে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ শিশুর জন্মের সময় মাতার ঠিকানা ডিটেলসটা এখানে ফিল করে দেবেন। পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ মাতার স্থায়ী ঠিকানা এখানে ফিল করবেন। এরপর কিছু অ্যাডিশনাল ইনফরমেশন এখানে দিতে হবে, যেমন এখানে সংবাদদাতার নাম দিতে হবে। এখানে নাম ডেজিগনেশন দিবেন, সে যদি আশা করবেন আশা করবেন, না হলে আদার্স করবেন। যদি এমপ্লয় আইডি থাকে তাহলে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। এরপর এখানে সংবাদদাতার অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে বাবা বা মায়ের কিছু তথ্য দিতে হবে, যেমন ধর্ম সিলেক্ট করতে হবে, শিক্ষাগত যোগ্যতা দিতে হবে, এটা এখান থেকে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে অন্যান্য কিছু তথ্য আছে সেটা এখানে ফিল আপ করবেন। প্রথম বিবাহের সময় মাতার কত বয়স ছিল সেটা এখানে লিখতে হবে। বাচ্চা জন্মের সময় মায়ের কত বয়স ছিল সেটা লিখতে হবে।
ওই সন্তান সহ মাতার জীবিত প্রসূতি সংখ্যা, অর্থাৎ এই সন্তান সহ মাতার আর কতগুলি সন্তান আছে সেটা লিখতে হবে। গর্ভাবস্থায় অর্থাৎ কত সপ্তাহ ছিল সেটা এখানে লিখে দিতে হবে। এরপরে এখান থেকে প্রসবকালীন পরিচর্যা, যদি হসপিটাল হয়ে থাকে তাহলে ডক্টর অ্যান্ড নার্স হবে, এবং বাড়িতে হয়ে থাকলে রিলেটিভ অ্যান্ড আদার্স, এগুলো আপনারা করে দেবেন। প্রসবের পদ্ধতি, এখানে সিজার বা নর্মাল যেটা হয়ে থাকে সেটা এখান থেকে সিলেক্ট করবেন, এবং জন্মের সময় শিশুর ওজন কত ছিল সেটা এখান থেকে লিখে দেবেন। এরপরে নিচের দিকে দেখুন আপলোড ডকুমেন্টসের জায়গায় বেশ কয়েকটা ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এখান থেকে 3টে ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা ডকুমেন্টস, এই কোন কোন ডকুমেন্টস কিভাবে আপনারা পাবেন। সর্বপ্রথম দেখুন আছে এখানে আপলোড ফর্ম নাম্বার 1। এখানে প্রথম আপনাকে ফর্ম নাম্বার 1টা আপলোড করতে হবে। ফর্ম নাম্বার 1টা আপনারা কোথায় পাবেন? ফর্ম নাম্বার 1টা আপনারা কিনে এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফর্ম নাম্বার 1। এই ফর্ম নাম্বার 1টা আপনাদেরকে ফিল আপ করতে হবে। এটা জন্ম মৃত্যুর তথ্য পোর্টালে পাবেন। পোর্টালে যাবেন, যাওয়ার পর এখান থেকে দেখুন সিটিজেন সার্ভিসে যাবেন, যাওয়ার পর ফর্মসে যাবেন, ফর্মসে যাওয়ার পর ফর্ম নাম্বার 1-এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এই ধরনের একটা ফর্ম নাম্বার 1 এসে যাবে। সেকেন্ড অপশনে আপনাদের লাগছে এখানে কি, আপলোড পেমেন্ট অফ চালান ডিলে রেজিস্ট্রেশন, অর্থাৎ ডিলে রেজিস্ট্রেশনের জন্য একটা পেমেন্ট চালান আপনাদেরকে আপলোড করতে হবে। অর্থাৎ গিফটসের পোর্টাল থেকে আপনাদের একটা পেমেন্ট করতে হবে 10 টাকা। সেই পেমেন্ট চালানটা আপলোড করবেন। 10 টাকা বা তারও বেশি আপনারা করতে পারেন। সেই পেমেন্ট চালানটা এখানে আপলোড করবেন। পেমেন্ট চালানটা আমি আপনাদের দেখাচ্ছি। গিফটসের পোর্টাল থেকে আপনারা পেমেন্ট করার পর এই ধরনের একটা পেমেন্ট আপনাদের চালান এসে যাবে। এখান থেকে এই চালানটা আপনাদেরকে আপলোড করতে হবে। তো আপনারা ডিলে রেজিস্ট্রেশনের জন্য কিভাবে পেমেন্ট করবেন অনলাইন, সেটা নিয়ে আমাদের সেপারেশন ভিডিও আছে। আমি ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্ক দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা দেখে নেবেন যে কিভাবে আপনারা ডিলে রেজিস্ট্রেশনের জন্য অনলাইন যে পেমেন্ট, সেই পেমেন্টটা করে নিতে পারবেন। তাহলে আপনাদের দুটো ডকুমেন্টস হয়ে গেল। এরপরে 3 নম্বর ডকুমেন্টসে বলা আছে দেখুন আপলোড পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনারা ডিলে রেজিস্ট্রেশন যে করাচ্ছেন সেই পারমিশন সার্টিফিকেট আপনাদেরকে লাগবে। এই ধরনের একটা পারমিশন সার্টিফিকেট আপনাদের কাছে লাগবে। এখানে সাব ডিভিশনাল অফিস অর্থাৎ এসডিও অফিস থেকে পারমিশনটা ইস্যু করাতে হবে। আপনাদের পারমিশন করানোর জন্য ই ডিস্ট্রিক্ট পোর্টালে অনলাইনের মাধ্যমে আপনারা পারমিশনটা করে নিতে পারবেন। তারপরে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এই ধরনের একটা পারমিশন লেটার বা স্যাংশন অর্ডার পেয়ে যাবেন। এখান থেকে আপনারা এই পারমিশনটা ওখানে আপলোড করবেন। তো কিভাবে আপনারা পারমিশন লেটারের জন্য অ্যাপ্লাই করবেন বা কি কি ডকুমেন্টস লাগবে সেটা নিয়েও আলাদাভাবে আমাদের ভিডিও করা আছে। সেই ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, দিয়ে আপনারা পারমিশনটা অ্যাপ্লাই করবেন। এরপরে নিচে যেটা আছে দেখুন পাচ্ছে স্যাংশন নাম্বার ফর পারমিশন ডিলে রেজিস্ট্রেশন অফ বার্থ, অর্থাৎ ডিলে রেজিস্ট্রেশন অফ বার্থের পারমিশনের যে স্যাংশন নাম্বার সেটা আপনারা কোথায় পাবেন, সেটা পারমিশন লেটারটা আপনারা যাবেন। পারমিশন লেটারটা দেখুন ওপেন করার পর এখানে বাঁ দিকে দেখুন উপরে আছে স্যাংশন নাম্বার। এই স্যাংশন নাম্বারটা আপনারা এই পারমিশন সার্টিফিকেট থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। এই স্যাংশন নাম্বারটা আপনারা স্যাংশন নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর সমস্ত ডকুমেন্টস আপলোড করে এবং সমস্ত ফর্মটা ফিল আপ করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিটেড হয়ে যাবে। যদি আপনারা বাড়িতে জন্মগ্রহণ করে থাকেন তাহলে পঞ্চায়েতে আপনাদের অ্যাপ্লিকেশনটি যাবে, এবং আপনারা যদি হসপিটাল সিলেক্ট করেন সেখান থেকে হসপিটালে আপনাদের অ্যাপ্লিকেশনটি পৌঁছে যাবে, এবং সেখান থেকে আপনাদের বাড়িতে জন্মগ্রহণ করলে আপনাদের গ্রাম পঞ্চায়েতে যাবেন। গ্রাম পঞ্চায়েতে যাওয়ার পর সেখান থেকে ভেরিফিকেশন করে দেওয়ার পর আপনাদের অ্যাপ্লিকেশনটি বিএমএইচে ফরওয়ার্ড হবে, এবং বিএমএইচ থেকে ভেরিফিকেশন হয়ে ফিরে আসার পর আপনাদের পঞ্চায়েত থেকে আপনাদের ডিলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু করবে। তো এই পদ্ধতিতে আপনারা ডিলে বার্থ রেজিস্ট্রেশন খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো আপনারা যে ফর্ম 1 এবং পেমেন্ট চালান বা আপলোড পারমিশন, এই পারমিশনগুলো সমস্ত ভিডিওগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন যে কিভাবে আপনারা ওই সমস্ত ডকুমেন্টসগুলো বানাবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।